আজকে তোমাদের পাঠ্যপুস্তকের ১৪৫ পৃষ্ঠার উপপাদ্য নম্বর ৭ বোঝানোর জন্য তোমাদের সামনে উপস্থিত হয়েছি। দেখো কি প্রমাণ করতে হবে। বলছে, প্রমাণ করো ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় সেটির পরিমাপ অন্তস্থ বিপরীত কোণ দুটির পরিমাপের যোগফলের সমান। বলছে ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে, তার মানে একটা ত্রিভুজের একটা বাহুকে কি করবে? বর্ধিত করবে। বর্ধিত করবে মানে বাড়িয়ে দিবে। বর্ধিত করা মানে বাড়ানো। যে বহিস্থ কোণ উৎপন্ন হবে, তার মানে একটা ত্রিভুজের একটা বাহুকে বাড়িয়ে দেওয়ার পর যে বহিস্থ কোণটা উৎপন্ন হবে সেটির পরিমাপ। সেটির পরিমাপ বলতে যে বহিস্থ কোণটা উৎপন্ন হবে তার পরিমাপ অন্তস্থ বিপরীত কোণ দুটির, অন্তস্থ মানে ভিতরের, ভিতরের বিপরীত কোণ দুটির, মানে ত্রিভুজের ভিতরের বিপরীত কোণ দুটির পরিমাপের যোগফলের সমান হবে। যে বহিস্থ কোণটা উৎপন্ন হবে তার পরিমাপটা কি হবে? ত্রিভুজের বিপরীত অন্তস্থ কোণ দুটোর যোগফলের সমান হবে। তাহলে ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে, তোমরা চিত্রটা দেখো যে আমি এবিসি একটা ত্রিভুজ অঙ্কন করলাম। ত্রিভুজের একটি বাহুকে কি করছে? বর্ধিত করলে। তা আমি ত্রিভুজের একটি বাহু বলতে এখানে বিসি বাহুকে আমি ডি বিন্দু পর্যন্ত কি করলাম? বর্ধিত করলাম, বাড়িয়ে দিলাম। বর্ধিত করলে বলছে যে বহিস্থ কোণ উৎপন্ন হয়, তাহলে বিসি বাহুকে বর্ধিত করলাম ডি বিন্দু পর্যন্ত, তাহলে এখানে একটা বহিস্থ কোণ উৎপন্ন হবে। বহিস্থ কোণ বলতে, বহিস্থ মানে বাইরে, তার মানে ত্রিভুজের বাইরে একটা, মানে একটা বহিস্থ কোণ উৎপন্ন হবে বাইরে। তাহলে এ সি ডি এই কোণটা হচ্ছে বহিস্থ কোণ। সিপিটা এখন তোমরা, এই সিপি সরলরেখাংশটা এখন তোমরা মনে করবে এটা নেই, ওটা পরে বলবো আমি এই সিপি সরলরেখাংশটা কি। তাহলে এবিসি ত্রিভুজের বিসি বাহুকে আমি কি করলাম? ডি বিন্দু পর্যন্ত বর্ধিত করলাম। দেওয়া ছিল যে ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয়। তাহলে আমি এবিসি একটা ত্রিভুজ অঙ্কন করলাম, একটি বাহুকে অর্থাৎ বিসি বাহুকে আমি কি করলাম? ডি বিন্দু পর্যন্ত বর্ধিত করে দিলাম, এই বাহুটাকে বাড়িয়ে দিলাম ডি বিন্দু পর্যন্ত। তাহলে একটা বহিস্থ কোণ উৎপন্ন হলো যার নাম হচ্ছে এসিডি। সেটির পরিমাপ অর্থাৎ বহিস্থ কোণটার পরিমাপ এসিডি, এটাই হচ্ছে বহিস্থ কোণের পরিমাপ। কি হবে? অন্তস্থ বিপরীত কোণ দুটির, তার মানে ত্রিভুজের ভিতরের, অন্তস্থ মানে ভিতরে, বিপরীত কোণ দুটির, তাহলে এই কোণটার বিপরীত কোণ এটা, পরিমাপের যোগফলের সমান হবে। তার মানে এই বহিস্থ কোণটা এই বিপরীত দুটো কোণের, অন্তস্থ যে দুটো বিপরীত কোণ, এই দুটো কোণের যোগফলের সমান হবে কোণ এসিডি, মানে এই বহিস্থ কোণটা। এটাই আমাকে প্রমাণ করতে দেখাতে হবে, এটাই আমাকে প্রমাণ করে দেখাতে হবে যে এই বহিস্থ কোণটা মানে এসিডি এই কোণটা এই দুটো কোণের যোগফলের সমান হবে। অর্থাৎ কোণ এসিডি এই বহিস্থ কোণ সমান দেখাতে হবে আমাকে কোণ এবিসি যোগ কোণ বিএসি, মানে এই দুটো কোণের যোগফলের এটা সমান হবে। এটাই আমাকে প্রমাণ করে দেখাতে হবে। তাহলে দেখো প্রদত্ত পয়েন্টটা দেখো। প্রদত্ত পয়েন্ট মানে যা দেওয়া হয়েছে। কি দেওয়া হয়েছিল? যে ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে। তাহলে আমরা কি করেছিলাম? এবিসি একটা ত্রিভুজ অঙ্কন করেছিলাম, বিসি বাহুকে কি করেছিলাম? একটি বাহুকে ডি বিন্দু পর্যন্ত কি করেছিলাম? বর্ধিত করেছিলাম। তাহলে এটাই হচ্ছে প্রদত্ত পয়েন্ট, যে এবিসি একটি ত্রিভুজ যার বিসি বাহুকে ডি বিন্দু পর্যন্ত বর্ধিত করলাম। এটা তো দেওয়া হয়েছিল, তাহলে এটা আমরা প্রদত্ত পয়েন্টে লিখে দিলাম যে এবিসি একটা ত্রিভুজ, বিসি বাহুকে ডি বিন্দু পর্যন্ত বর্ধিত করলাম। বুঝতে পেরে গেছো প্রদত্ত পয়েন্টটা? এর পরের পয়েন্টটা দেখো, প্রামাণ্য বিষয়। প্রামাণ্য বিষয় মানে কি প্রমাণ করতে হবে, কি প্রমাণ করতে হবে সেটাও প্রশ্নে দেওয়া হয়েছিল। কি বলা হয়েছিল?
যে একটা বাহুকে যখন বর্ধিত করবে তখন একটা বহিস্থ কোণ উৎপন্ন হবে। তাহলে বহিস্থ কোণ উৎপন্ন হয়েছিল, তোমরা ছবিতে দেখেছিলে যে এবিসি একটা ত্রিভুজ অঙ্কন করেছিলাম, একটা বাহুকে অর্থাৎ বিসি বাহুকে ডি বিন্দু পর্যন্ত বর্ধিত যখন করেছিলাম তখন একটা বহিস্থ কোণ উৎপন্ন হয়েছিল যার নাম ছিল এসিডি। সিপি সরলরেখাংশটা আমি তোমাদের বলেছি যে আমি পরে বলছি যে এই সিপি সরলরেখাংশটা কী। তাহলে একটা বহিস্থ কোণ বলতে ত্রিভুজের বাইরে একটা কোণ উৎপন্ন হয়েছিল এসিডি। তাহলে এই যে বহিস্থ কোণটা উৎপন্ন হয়েছিল সেটির পরিমাপ মানে বহিস্থ কোণের পরিমাপ তাহলে কি হলো এসিডি। এই বহিস্থ কোণের পরিমাপটা কি হবে অন্তস্থ বিপরীত কোণ দুটির পরিমাপের যোগফলের সমান। মানে বিপরীত কোণ দুটোর ভিতরের, অন্তস্থ মানে ভিতরের, বিপরীত কোণ দুটোর যোগফলের সমান হবে। তাহলে কোণ এসিডি সমান কি হবে কোণ এবিসি প্লাস কোণ বিএসি, মানে এই দুটো কোণের যোগফল এই কোণটার সমান হবে। তাহলে এটাই হচ্ছে প্রামাণ্য বিষয়। এই প্রামাণ্য বিষয় বলতে এটাও প্রশ্নে মানে বলা হয়েছিল যে কি প্রমাণ করতে হবে, আমরা সেখান থেকেই আমরা এখানে প্রামাণ্য বিষয়টা লিখে দিতে পারবো যে বহিস্থ কোণের সমান হবে এই দুটো কোণের যোগফল। তাহলে বহিস্থ কোণের নাম কি আছে এসিডি। তাহলে দেখো বহিস্থ কোণ লিখেছি এসিডি সমান আমাকে কি দেখাতে হবে এই বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের মানে কোণ দুটোর যোগফলের বা সমষ্টির সমান। সমষ্টি মানেই তো যোগ, এই দুটো কোণের যোগফলের সমান হবে কোণ এসিডি, এটাই প্রামাণ্য বিষয়। তাহলে কোণ এসিডি সমান কি হবে কোণ এবিসি প্লাস কোণ এই কোণটার নাম কি কোণ বিএসি। তাহলে এই দুটো কোণের যোগফলের সমান হবে কোণ এসিডি। এবার হচ্ছে অঙ্কন। অঙ্কনটা কি যে প্রমাণকে সাহায্য করার জন্য আমরা ছবিতে অঙ্কন করি। এই প্রমাণটাকে সাহায্য করার জন্য প্রমাণের সাহায্যকারী হিসাবে আমরা ছবিতে অঙ্কন করি। কি অঙ্কন করেছি এবার বুঝতে পারবে তোমরা যে সিপি সরলরেখাংশটা আমরা কি এটা জানতে পারবো। অঙ্কন করেছি যে সি বিন্দু দিয়ে এই এবি বাহুর সমান্তরাল সরল রেখাংশ সিপি আমরা অঙ্কন করেছি। কি করেছি যে এই এবিসি ত্রিভুজের এই যে সি বিন্দু, এই সি বিন্দু দিয়ে কি করেছি এই এবি বাহুটার, এই ত্রিভুজের এবি বাহুটার সমান্তরাল সরল রেখাংশ সিপি আমরা কি করেছি অঙ্কন করেছি। এটার সমান্তরাল সিপি এটা আমরা অঙ্কন করেছি সি বিন্দু দিয়ে। এটাই আমরা অঙ্কন পয়েন্টে লিখব যে এবিসি ত্রিভুজের, তাহলে এবিসি ত্রিভুজের সি বিন্দু দিয়ে এবি বাহুর, তাহলে এবি বাহুর সমান্তরাল সরল রেখাংশ সিপি অঙ্কন করলাম। তাহলে আমরা এখানে যা করেছি অঙ্কন, এখানে অঙ্কন পয়েন্টে আমরা তাই লিখে দিয়েছি। কি লিখেছি আর একবার অঙ্কন পয়েন্টটা দেখো যে এবিসি ত্রিভুজের সি বিন্দু দিয়ে এবি বাহুর সমান্তরাল সরল রেখাংশ সিপি অঙ্কন করলাম। তাহলে এবিসি ত্রিভুজের সি বিন্দু দিয়ে আমরা কি করেছি এবি বাহুর সমান্তরাল সরল রেখাংশ সিপি অঙ্কন করেছি। এটাই হচ্ছে অঙ্কন পয়েন্ট। আমরা ছবিতে যা অঙ্কন করব অঙ্কন পয়েন্টে তাই লিখে দিব। এবার হচ্ছে প্রমাণ। প্রমাণটা দেখো যে ছবিতে তোমরা দেখো, তারপরে আমি প্রমাণ দেখাচ্ছি যে এখানে এবি বাহুর সিপি সরলরেখাংশটা হচ্ছে সমান্তরাল, আমরা অঙ্কন পয়েন্টে লিখেছি আর ছবিতেও তাই করেছি যে সি বিন্দু দিয়ে আমরা কি করেছি এবি বাহুর সিপি সমান্তরাল সরলরেখাংশ অঙ্কন করেছি। তাহলে এবি আর সিপি যদি সমান্তরাল হয় আর বিডি যদি তাদের ছেদক হয়, এবি আর সিপি যদি সমান্তরাল সরলরেখা হয় আর বিডি যদি তাদের ছেদক হয়, তাহলে এই কোণটা আর এই কোণটা অনুরূপ কোণ বলে কি হবে সমান হবে। আবার বলছি যে এবি আর সিপি তো সমান্তরাল আর বিডি যদি তাদের ছেদক হয় তাহলে কোণ এবিসি অর্থাৎ এই কোণটা আর কোণ পিসিডি মানে এই কোণটা অনুরূপ কোণ বলে সমান হবে। যা তোমরা সমান্তরাল সরলরেখা ও ছেদকের ধারণা অধ্যায়ে তোমরা জেনেছো যে অনুরূপ কোণ কি, একান্তর কোণ কি, এই ধারণাগুলো তোমরা পূর্বেই শিখেছো। সমান্তরাল সরলরেখাংশ ও ছেদকের ধারণা যে অধ্যায়টা ছিল সেখানে কিন্তু আমরা অনেক আলোচনা করেছি একান্তর কোণ, বিপ্রতীপ কোণ, অনুরূপ কোণ,
এই সম্পর্কে আমরা কিন্তু তখন বিস্তারিত আলোচনা করেছি। তোমরা জানো যে একান্তর কোণগুলো সমান হয়। দুটো সমান্তরাল সরলরেখাকে যদি একটা সরলরেখা ছেদ করে তাহলে ওখানে অনুরূপ কোণগুলো সমান হয়, একান্তর কোণগুলো সমান হয়। তাহলে আমরা এবি আর সিপি সমান্তরাল সরলরেখা আর বিডি যদি তাদের ছেদক হয় তাহলে এই কোণটা আর এই কোণটা অনুরূপ কোণ বলে সমান হবে। কোণ এ বি সি সমান অনুরূপ কোণ পিসিডি, এটা আমরা পাবো। আরও একটা কিছু পাবো, দেখো যে এবি আর সিপি তো সমান্তরাল। এবার যদি ছেদকটাকে আমরা চেঞ্জ করি, এর আগে আমরা বিডি ছেদক ধরেছিলাম, তাহলে এই কোণটা আর এই কোণটা অনুরূপ কোণ বলে সমান পেয়েছিলাম। এবার এবি আর সিপি সমান্তরাল সরলরেখা, এবার ছেদকটা যদি আমরা এসি ধরি তাহলে এই কোণটা আর এই কোণটা একান্তর কোণ বলে সমান হবে। কারণ যে দুটো সমান্তরাল সরলরেখাকে এই এসি সরলরেখা কী করেছে, ছেদ করেছে। তাহলে এই কোণটা আর এই কোণটা কী কোণ হবে, একান্তর কোণ। তাহলে দুটো সমান্তরাল সরলরেখাকে যদি একটা সরলরেখা ছেদ করে তাহলে একান্তর কোণগুলো কী হবে, সমান হবে। তাহলে এই কোণটা আর এই কোণটা অর্থাৎ কোণ পিসিএ সমান একান্তর কোণ বিএসি। তাহলে এই দুটো কোণ একান্তর কোণ বলে সমান হবে। এই যে দুটো আমরা কন্ডিশন পেলাম, দুটো শর্ত পেলাম। একটা কি পেলাম, যে এবি সমান্তরাল সিপি আর বিডি যদি তাদের ছেদক হয় তাহলে এই কোণটা অর্থাৎ কোণ এবিসি আর এই কোণটা অর্থাৎ কোণ পিসিডি অনুরূপ কোণ বলে সমান হবে এই দুটো কোণ। যুক্তি কি, যে এবি আর সিপি সমান্তরাল আর বিডি ছেদক, তাহলে এই কোণটা আর এই কোণটা সমান। কি কোণ বলে, অনুরূপ কোণ বলে। আর একটা কি শর্ত পেলাম, যে এবি আর সিপি সমান্তরাল সরলরেখা আর ছেদকটাকে আমরা পরিবর্তন করলাম। এর আগে ছেদক ছিল বিডি, এবার সমান্তরাল সরলরেখা দুটো একই আছে। এর আগে যেটা ছিল যে এবি আর সমান্তরাল সরলরেখা সিপি, এখানে ছেদকটা নিলাম এসি। তাহলে কি হচ্ছে, এই কোণটা আর এই কোণটা একান্তর কোণ বলে সমান। এই দুটো শর্ত পেলাম। তাহলে আমরা প্রথম যে কন্ডিশনটা পেলাম যে এই কোণটা আর এই কোণটা সমান, এটা আমরা 1 নম্বর চিহ্নিত করব। আর দ্বিতীয় নম্বরে পেলাম আর একটা শর্ত, যে এই কোণটা আর এই কোণটা সমান একান্তর কোণ বলে, তাহলে এটাকে আমরা 2 নম্বর চিহ্নিত করব। এবার দেখব যে 1 আর 2কে যখন আমরা যোগ করতে যাব তখন আমাদের প্রমাণ হয়ে যাবে যে কোণ এসিডি সমান হচ্ছে কোণ এবিসি প্লাস কোণ বিএসি। এবার দেখো তোমরা প্রমাণটা, যে যেহেতু এবি সমান্তরাল সিপি, আমি বলেছিলাম ছবিতে দেখো এবি সমান্তরাল সিপি এবং বিডি ছেদক, তাহলে ছবিতে দেখো বিডি ছেদক। তাহলে কোন দুটো কোণ সমান হবে, এই কোণটা আর এই কোণটা অনুরূপ কোণ বলে কি হবে, সমান হবে। অর্থাৎ কোণ পিসিডি সমান অনুরূপ কোণ এবিসি। দেখো তাই লিখেছি যে অতএব কোণ পিসিডি সমান অনুরূপ কোণ এবিসি। এটাকে আমরা 1 নম্বর চিহ্নিত করলাম। আর একটা শর্ত বলেছিলাম, আমি এখানে দেখো প্রমাণে সেটাই লিখেছি, যে আবার এবি সমান্তরাল সিপি, ছবিতে দেখো যে এবি সমান্তরাল সিপি, ছেদক কি বলেছিলাম এসি, এবার ছেদক হবে। তাহলে এখানে কি হবে, এই দুটো একান্তর কোণ বলে সমান হবে। তো দেখো আমি তাই লিখেছি যে এবি সমান্তরাল সিপি এবং এসি ছেদক হলে অতএব কোণ এসিপি, কোণ ছবিতে দেখো কোণ এসিপি, এই কোণটা আর এই কোণটা কি হবে, একান্তর কোণ বলে সমান হবে। তাহলে কোণ এসিপি সমান কি হবে, কোণ বিএসি। তো দেখো এখানে যে কোণ এসিপি সমান একান্তর কোণ বিএসি, এটা 2 নম্বর চিহ্নিত করলাম। এবার কি করছি আমরা, যে 1 নম্বর আর এই যে 2 নম্বর, এই দুটোকে আমরা যোগ করে নিব। তাহলে 1 যোগ 2 করে পাই। তাহলে 1 নম্বরে কি পেয়েছিলাম, কোণ পিসিডি সমান অনুরূপ কোণ এবিসি। তাহলে আমরা এই সমীকরণের যোগ কিভাবে করব, যে সমানের বাঁ দিকের সঙ্গে বাঁ দিকের যোগ করব আর ডান দিকের সঙ্গে ডান দিকের যোগ করব। তাহলে বাঁ দিকে কী আছে, 1 নম্বরে কোণ পিসিডি, আর 2 নম্বরের বাঁ দিকে দেখো 2 নম্বরে যে কোণ এসিডি সমান একান্তর কোণ বিএসি। তাহলে বাঁ দিকে আছে কোণ এসি, এসি পি। তাহলে আমরা
কোণ পিসিডি আর কোণ এসিপিকে কী করব, যোগ করব। তাহলে দেখো তাই করেছি যে 1 যোগ 2 করে পাই কোণ পিসিডি প্লাস কোণ এসিপি। তাহলে বাঁ দিকের সঙ্গে বাঁ দিকেরটা যোগ করলাম সমান, এবার ডান দিকের সঙ্গে ডান দিকে। 1 নম্বরে ডান দিকে কি আছে, 1 নম্বরে ডান দিকে আছে কোণ এবিসি আর 2 নম্বরে ডান দিকে আছে কোণ বিএসি। যোগ করেছি দেখো যে কোণ এবিসি প্লাস কোণ বিএসি। তাহলে কোণ পিসিডি প্লাস কোণ এসিপি, তাহলে এই দুটো কোণকে আমরা যোগ করলাম। তো কোণ এসিডি কীভাবে, দেখো ছবিতে দেখো কি আছে এখানে, কোণটা দেখে নাও যে কোণ পিসিডি। পিসিডি বলতে দেখো ছবিতে পিসিডি, পিসিডি তার মানে এই কোণটা বোঝাচ্ছে। তো এই কোণের সঙ্গে কি কোণ যোগ হচ্ছে, এবার ওখানে দেখো আবার যে পিসিডি দেখলাম আমরা, তার সঙ্গে যোগ করতে বলছে কোণ এসিপি। তাহলে পিসিডি মানে এই কোণটা, তার সঙ্গে যোগ করতে বলছে কোণ এসিপি, এই যে দেখো এসিপি। তাহলে কোন দুটো কোণ, এই কোণটা আর এই কোণটা। তাহলে এই দুটো কোণকে যদি আমরা যোগ করি তাহলে এই পুরো কোণটা পেয়ে যাব না, এটা এই কোণটা আর এই কোণটা, এই দুটো কোণ যদি আমরা যোগ করি তাহলে আমরা এই পুরো টোটাল কোণটা পেয়ে যাব, মোট কোণটা। তাহলে এই মোট কোণটার নাম কি হবে, কোণ এ সি ডি। এই দুটো কোণকে যোগ করলে কি হবে, এই কোণটা পাবো। তো এই কোণটা আর এই কোণটা, এই দুটো কোণকে আমরা যদি যোগ করি তাহলে এই পুরো কোণটা পাবো। তাই এই পুরো কোণটার নাম কি হবে, কোণ এ সি ডি। তো দেখো যোগ করেছি, এই দুটো কোণকে যোগ করে আমরা পাবো কোণ এসিডি সমান এই দুটো কোণ যা আছে আমরা তাই লিখে দেব যে কোণ এবিসি প্লাস কোণ বিএসি। এটাই তো আমাদেরকে প্রমাণ করতে বলেছিল যে কোণ এসিডি সমান কোণ এবিসি প্লাস কোণ বিএসি। এটাই আমাদের প্রামাণ্য বিষয় ছিল যে একটা ত্রিভুজের একটা বাহুকে কি করবে, যদি বর্ধিত করে তাহলে যে বহিস্থ কোণটা উৎপন্ন হবে, তাহলে আমাদের কি বহিস্থ কোণ উৎপন্ন হয়েছিল, কোণ এসিডি ত্রিভুজের বাইরে তোমরা ছবিতে দেখেছিলে। আর সেই বহিস্থ কোণটা কি হবে, তার বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান হবে। তোমরা ত্রিভুজের ভিতরে দেখেছিলে যে এই যে অন্তস্থ বিপরীত দুটো কোণ, তাদের যোগফলের সমান হবে এই বহিস্থ কোণটা। তাহলে আমাদের প্রমাণ হয়ে গেছে যে কোণ এসিডি এই বহিস্থ কোণ সমানই হবে কোণ এবিসি প্লাস কোণ বিএসি। এটাই আমাদের প্রামাণ্য বিষয় ছিল। দেখো কোণ এসিডি সমান কোণ এবিসি প্লাস কোণ বিএসি প্রমাণিত করেছি। আশা করি তোমরা সবাই বুঝে গেছো। তোমরা বাড়িতে কি করবে, যে এই উপপাদ্যটাকে নামটাকে চেঞ্জ করবে। আমি এ বি সি ডি পি নাম দিয়েছি, তোমরা অন্য নাম দিবে, এম এন এস টি এগুলো ধরে করবে, এক্স ওয়াই জেড এগুলো নাম দিয়ে করে তোমরা এই উপপাদ্যটাকে আবার বাড়িতে খাতায় করে আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবে। ঠিক আছে, পরের দিন আবার আমরা রুটিন অনুযায়ী আমাদের ক্লাস চলতে থাকবে, তোমরা খাতায় এগুলো করবে। কিন্তু আমি কি বললাম যে নামগুলোকে চেঞ্জ করে দিবে, এ বি সি ডি পি আমি এই নাম দিয়েছি, বইয়েও তোমাদের এই নাম দেওয়া হয়েছে। কিন্তু তোমরা যখন বাড়িতে নিজে যখন বুঝে করবে, তো আমার যখনই বুঝতে পারবে না কোনো জায়গায়, তখন আমার ভিডিওটা আর একবার শুনে নেবে মন দিয়ে। যখনই অসুবিধা হবে, যদি বারবার দুবার যদি একটু মন দিয়ে শুনবে, যখন শুনবে তখন অন্যদিকে যেন কোনো ধ্যান না থাকে, তাহলে দেখবে উপপাদ্যটা তোমরা নিজেরাই লিখতে পারবে নাম পরিবর্তন করেও। তো অবশ্যই তোমরা নাম পরিবর্তন করে এই উপপাদ্যটাকে লিখে আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবে। যদি কোনো অসুবিধা হয় তাহলে তোমরা কল করতে পারো।